আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আসলে ইউরোপ খুবই শক্তিশালী অবস্থানে ছিল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন ইউরোপ তারপর তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা খুবই আপ্রাণ চেষ্টা চালায়। এমনই সময়ে তাদের ত্রাণকর্তা হিসেবে আসে যুক্তরাষ্ট্র নিয়ে তারা আইসা বলে যে তারা এখানে ন্যাটো প্রতিষ্ঠা করে। হ্যাঁ, এই ন্যাটো প্রতিষ্ঠা করার মাধ্যমে মূলত ইউরোপকে পঙ্গু করে দেওয়া হয়েছে। কেননা তখন ইউরোপ তাদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রের উপরে। যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত তাদের যে নিরাপত্তা দিয়েছিল সেটাতেই তারা সন্তুষ্ট ছিল। কিন্তু বর্তমানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখা যাচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্র ইউরোপকে যা নিরাপত্তা দিচ্ছে তার থেকে বেশি ক্ষতি তারা করতে চাইছে। হয়তো তারা কাগজে কলমে মিত্র দেখাইছে, কিন্তু আসলে তাদের মিত্র সংজ্ঞাটা এখন সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, কেননা দেখেন আপনারা যে চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ, সেখানে আসলে ইউরোপের সাথেও বাণিজ্য যুদ্ধ জড়াই দিয়েছে যুক্তরাষ্ট্র। যাক, এইভাবে আসলে যে বিষয়ে এই যে ইউরোপের নিরাপত্তা দরকার, এগুলোতে আসলে ফ্রান্সের প্রেসিডেন্টও বলেছেন, জার্মানির প্রেসিডেন্ট বলেছেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার জার্মানির চ্যান্সেলর আর কি, তারপরে হচ্ছে গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী, এরকম সবাই বলেছেন আসলে যে ইউরোপের নিরাপত্তা, নিজেদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি গড়ে তোলা উচিত। গতকালকে আপনার যে ইউরোপীয় ইউনিয়নের বা কমিশনের প্রধান যে উর্সুলা ভন ডার লেয়েন, তিনি বলেছেন যে ইউরোপের নিজস্ব অস্ত্রশস্ত্র তৈরি করতে হবে। এখানে আপনার ইউক্রেনকে ইউরোপকে $800 বিলিয়ন মানে সমরাস্ত্র তৈরি করতে হবে, এরকম কথা বলেছেন। আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট সেম কথাই বলেছেন যে ইউরোপের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। এই জন্য তিনি আসলে ওই পারমাণবিক যে সহায়তা আছে সেটা দিতেও প্রস্তুত মূলত। এখন ইউরোপ আসলে কতটুকু করতে পারবে সেটা জানা যায় না। তবে ইউরোপের ইউনিয়নের ভিতরে এরকম মানে যতটা বন্ধুত্বপূর্ণ দেখা যায়, এর ভিতরে তাদের নিজেদের ভিতরে অনেক ঝামেলা আছে। যেমন ভিক্টর অরবান, তেরেনিয়া, তারপর হাঙ্গেরি, তারপরে আপনার স্লোভাকিয়া, সার্বিয়া, এই সমস্ত দেশগুলো তারা নিজেদের মতো করে চলতেছে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে তারা মানতে চায় না। এই ক্ষেত্রে তারা হয়তো মানে ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত নেয়, এই সমস্ত রাষ্ট্রগুলো হয়তো যে কেউ ভেটো দিয়েও পায়। অর্থাৎ এই ক্ষেত্রে এই কারণে তারা অনেক প্রস্তাব পাস করতে পারে না। যদিও ইউরোপীয় ইউনিয়ন এতদিন পর্যন্ত ভিক্টর অরবানকে বিভিন্নভাবে শাসাইতো বা বিভিন্নভাবে ভোটদান থেকে বা ভেটোদান থেকে বিরত রাখতে পারতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে এখন আর তারা সেটা পারে না। তাই ইউরোপ এখন সিদ্ধান্ত নিয়েছে তারা ভিক্টর অরবান বা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান থেকে তারা ওই তিনি যাতে পক্ষে এবং বিপক্ষে কোনো দিকে ভোট দিতে না পারেন, এই জন্য তাকে বিরত রাখবেন বা বাদ দিবেন। কিন্তু তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ থাকবে। যাও, কোনটা সঠিক হয় কী হয় সেটা সময় বলে দেবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।